নিরাপত্তা ক্যামেরা, যেটির কাজ নিরাপত্তা নিশ্চিত করা। আজ এই ক্যামেরাই হয়ে উঠেছে শত্রুপক্ষের অস্ত্র। ইরান ইসরায়েল সংঘাত এবার যুদ্ধের মাঠ ছাড়িয়ে পৌঁছেছে সাইবার লড়াইয়ে। ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরা হ্যাক করে আক্রমণের কাজে ব্যবহার মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন উচ্চতায়, তখন যুদ্ধের মাঠ ছাড়িয়ে লড়াই পৌঁছে গেছে ডিজিটাল দুনিয়ায়। ইরান এখন ইসরায়েলের ঘরবাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো হ্যাক করে সংগ্রহ করছে সেনা চলাচল ও ক্ষেপণাস্ত্র হামলার তথ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোই হয়ে উঠছে দেশটির জন্য হুমকি। কৃষিজমি, ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনাগুলোতে স্থাপিত সস্তা ক্যামেরাগুলো থেকে সহজেই সেনা অবস্থান, ক্ষয়ক্ষতি ও গোপন চলাচলের তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে আয়ত্ত করে নিচ্ছে ইরান। ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের সাবেক উপমহাপরিচালক রাফায়েল ফ্র্যাঙ্কো সম্প্রতি রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, গত ২-৩ দিনে তারা নিশ্চিত হয়েছেন ইরান ক্যামেরাগুলো হ্যাক করে তাদের চালানো ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত করেছে তা বোঝার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের হামলা আরও নিখুঁত করতে চাইছে। সামরিক সংঘাতে হ্যাকিংয়ের ঘটনা এটাই প্রথম নয়। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগেও হামাস সীমান্ত এলাকার ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরা হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। বিশেষজ্ঞদের মতে, যে কোনো ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাই এখন একটি সাইবার উইন্ডো, যার মাধ্যমে শত্রুপক্ষ দেশের ভিতরে ভার্চুয়ালি ঢুকে পড়তে পারে। ব্লুমবার্গের মতে, ইসরায়েলের অধিকাংশ ভোক্তা নিরাপত্তা নয়, শুধুমাত্র মূল্য বিবেচনা করেই সস্তা ক্যামেরা কিনে থাকেন। এসব ক্যামেরার পাসওয়ার্ড থাকে ডিফল্ট অবস্থায়, যেমন 1234, যা খুব সহজেই ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ভেঙে ফেলা যায়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ও ইরানের একের পর এক হামলার মুখোমুখি হয়ে ইসরায়েল নিজেদের রেডিও ও টেলিভিশনে প্রচার করতে শুরু করেছে নিরাপত্তা বার্তা, যেখানে জনগণকে পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত ক্যামেরার পাসওয়ার্ড পরিবর্তন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু এবং অনিরাপদ ক্যামেরাগুলো অস্থায়ীভাবে বন্ধ করে ফেলার জন্য। তবে এই সাইবার যুদ্ধ একমুখী নয়। ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্যারোডি স্প্যারো দাবি করেছে, তারা ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় $90 মিলিয়ন চুরি করেছে। একই সঙ্গে আক্রমণ করা হয়েছে ইরানের 2টি শীর্ষস্থানীয় ব্যাংকেও। তবে এই পরিস্থিতি শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্ব নয়, বরং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার হুমকির একটি প্রতিফলনও। ইউক্রেন যুদ্ধেও এমন নজির রয়েছে, যেখানে সীমান্ত ও সামরিক এলাকা পর্যবেক্ষণে হ্যাক করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রযুক্তি নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত, কিন্তু বর্তমানে প্রযুক্তি হয়ে উঠেছে দুর্বলতার অন্যতম প্রতিচ্ছবি। আর এর মাধ্যমে যুদ্ধের চরিত্রও পাল্টাচ্ছে। সৈন্যদের পা যেখানে পৌঁছায় না, হ্যাকারদের কোড সেখানে ঠিকই পৌঁছাচ্ছে। এখন দেখার বিষয়, ইরান ইসরায়েল সামরিক ও সাইবার সংঘাত কোথায় গিয়ে থামে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।